হে আমার প্রিয় ভাইয়েরা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আলোচনা করব। আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব। আমার আল্লাহ যদি চান আপনারাও এই কথাগুলির দ্বারা উপকৃত হবেন। আমি আগে বয়ান করার অর্থ মাত্র এটা না যে আমি আর একটা কোথাও ওয়াজ করতে যাব। আমার নিয়ম অনুযায়ী দুই জায়গাতে ওয়াজ করা আমি শরীয়ত মতো জায়েজ মনে করি না। আমরা যাদের গোলাম, আমরা যাদের কৃতদাস, আমরা যাদের দরবারের কুকুর ছিলাম, হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ বলতেন, ব্যবসায়ী হইও না, দুই ওয়াজ করিও না। আমরা এই অসুলের উপরে এখনও আছি, মৃত্যু পর্যন্ত থাকার চেষ্টা করব। ও আমার প্রিয় ভাইয়েরা, অনেক অসুস্থ, ওয়াদা করেছি না আসি, উপায় নেই। গতকালকের আগের দিন আমি যশোরে ছিলাম, তার আগের দিন আমি কক্সবাজারে ছিলাম। কক্সবাজারের থেকে বিমানে আসি এয়ারপোর্ট থেকে আবার যশোরে গেছি, যশোরের থেকে আবার এয়ারপোর্ট থেকে সিলেট গেছি, সিলেট থেকে আজকে সকালে 10টার সময় আমি আবার আল্লাহ আমাকে নিয়ে আসছেন সকালের বিমানে আমি ঢাকা আসছি। জুমা পড়াই এক জায়গাতে, 10 জুমাতে আমি পড়াইবার সুযোগ পাই নাই। মাদারীনগরের মুফতি আছে, যে কোনো একটাকে বলি তোরা জুমা পড়াই দে, আমি বুড়া মানুষ, আমি মসজিদে যাই কিন্তু পড়াইতে পারি না নামাজ। তারপরেও কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আসতে পারেন না, বয়ান করতে পারেন না, দাওয়াত কেন কবুল করছেন? পারি আলহামদুলিল্লাহ। এখন যারা যুবক আছে তাদের থেকে অনেক বেশি সময় বয়ান করতে পারি, কারণ আমার যদি সময় 2 ঘন্টা হয় আমার কোনো কষ্ট হয় না। আমি আল্লাহর রহমতে এখনও 5 জায়গাতে বুখারী শরীফ পড়াই, প্রত্যেক দিন 10 ঘন্টা একটা না পড়াই, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু আমি ল্যাংড়া হয়ে গেছি, আমাকে দৈনিক 40 ইউনিট ইনসুলিন নেওয়া লাগে। আমার হার্টও অনেক সময় কাজ করে না, কিডনিও কাজ করে না, লিভার অনেক দিন থেকে অচলের মতো। আল্লাহ তাআলা শুধু জুবান রাখছেন, পড়াইতেও পারি, বয়ানও করতে পারি। আসছি আপনাদের এখানে মাওলানা ইসমাইল সাহেবের কারণে। সেই ছোটোবেলাতে উনি যখন এতটুকু ছিলেন, উনি আমার কোলে পিঠে করি আমি তাকে মানুষ করছি। আমার এক মাদ্রাসা ছিল, ওখানে তিনি পড়তেন, তাকে অনেক আদর আমি করতাম। দাওয়াত করছে, লেখিয়ে নিছি, কিন্তু আজকে শরীরটা আমার ব্লক হয়ে গেছে, কথা বলার শক্তি নেই। তাছাড়া আওলাদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব, তিনি আমাদের মাদারীনগর মাদ্রাসাতে আসছেন। এই দেশের ঐতিহ্যবাহী মাদ্রাসার মধ্যে মাদারীনগর একটা, সন্দীপের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার শ্বশুর, তার মাদ্রাসার মাহফিল আজকে। এটা আমার জন্য খুবই দৃষ্টিকটু যে আমি আরেক মাহফিলে ওয়াজ করতে যাব আমার বাড়ির মাহফিল ফেলিয়ে। তারপরেও আমি আপনাদের এখানে অল্প কিছুক্ষণ বয়ান করব, বয়ান করি আমি সরাসরি মাদারীনগর চলিয়ে যাব। এই কথাগুলি এই জন্য বললাম যে কেউ হয়তো মনে করব যে হুজুরে কয় জায়গাতে জানি বয়ান করে, ওয়াজ করে, যাতে এটা পরিষ্কার হয়ে যায়। আবারও আমি বলি, 2-3 মাহফিল করা, আমাদের যারা হক্কানি রব্বানি ওলামাই কেরাম ছিলেন তারা এটাকে জায়েজ বলতেন না, আজও জায়েজ নাই। যারা করে কিয়ামতের ময়দানে এসে উত্তর দিবে। কিসসা কাহিনীর ওয়াজ জায়েজ নাই, যারা করে এর উত্তর তারা দিবে। মানুষকে হাসানো কাঁদানোর ওয়াজ জায়েজ নাই, যারা করে তারা এর উত্তর দিবে। ও আমার প্রিয় ভাইয়েরা, মজলিস গরম করার ওয়াজ করা ইসলাম ধর্মে জায়েজ নাই, যারা করে তারা এর উত্তর দিবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনে আল্লাহ রসুল কোনোদিন গরম ওয়াজ করেন নাই। আজ আমরা আলেমেরা আপনাদেরকে বুঝাইতে পারি না, এই জন্য আপনারা মতবিরোধ করেন। এই সব কিছুর জন্য আমরা দায়ী, আপনারা দায়ী না। দাঁড়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক সাহাবী সামনে ছিল, ওই সাহাবীর লুঙ্গিটা টাকনাগিরার নিচে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন টাকনাগিরার নিচে লুঙ্গি পরা হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই অংশটা জাহান্নামে যাবে। রসুলের হাদিসের মধ্যে এই কথা আছে, রসুল কিন্তু রাগ করিয়ে কথা বললেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন সাহাবীকে, হাদিস শরীফের মধ্যে আছে। ওই হাদিস আমরা হুজুররা এখন পড়ি না, দোষ আপনাদের মাত্র না। আল্লাহ রসুল বললেন, ইরফা ইজারাক ফাইন্নাহু আনকা ওয়া আবকা। এ আমার আদরের সাহাবী, তো লুঙ্গিটাকে একটু উপরে উঠাই পড়, 2টা লাভ হবে, নিচে দিয়ে নাপাক হবে না, লুঙ্গি অনেক দিন টিকবে, ছিঁড়বে না। লুঙ্গি যখন টাকনাগিরার নিচে থাকবে, রাস্তার ময়লা আবর্জনা পাখি না পাখি সব লাগবে। যেই লুঙ্গি টাকনাগিরার সাথে ঘষা খায়, নিচে চুল ফাট দিবে, কিছুদিন পরে টিকবে না। তো সাহাবী রসুল যখন এই কথা বললেন, সাহাবী রসুলকে আরেকটু সামনের দিকে নেওয়ার জন্য একটা কথা বললেন।
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা বারদাতুন মালহা, এ তো গামছা কাপড়ের মতো লুঙ্গি, আমি ছাগলের রাখাল। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এই লুঙ্গিটা খুব দামি লুঙ্গি না, অনেক পুরান হয়ে গেছে, কয়েক জায়গাতে তালিও দিয়েছি, বসার সময় আমি খুব সাবধানে বসি। ইয়া রাসূলুল্লাহ মেলা ঠেলাওয়ালারা আসে নাই, তৎকালে দোকানপাট ছিল না, বাজার ছিল না, বছরে একবার দুইবার মেলার মতো মিলত, লোকেরা প্রয়োজনীয় জিনিস কিনত, ওরা লুঙ্গিওয়ালারা আসে নাই, লুঙ্গি কিনতে পারি নাই, গরিব মানুষ, পয়সারও ব্যবস্থা ছিল না। ইয়া রাসূলুল্লাহ পয়সার ব্যবস্থা করছি, মেলা আসলে লুঙ্গি কিনিয়ে নেব। রসুল এখনও রাগ হইলেন না, রসুল এখনও রাগ হইলেন না। আমাদের মসজিদে কেউ যদি টাকনাগিরিয়ার নিচে লুঙ্গি পরিয়ে আসে, ইমাম সাহেব শুধু একলা ফতুয়া দিবেন না, বুড়া মুসল্লি যত সব গরম হয়ে যাব, এই মাসলা জানোস না মসজিদে আসছত কেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবী এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা বারদাতুন মালহা, এটা তো একটা গামছা কাপড়ের মতো পুরান কাপড়, ফাটাও কি টিকাও কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও নরম সুরে বললেন, আল্লাহ কাফিয়া ও সোয়া, ও আমার আদরের সাহাবী, তোমার মধ্যে কি আমার জন্য কোনো আদর্শ নাই? ওই সাহাবী কাঁদেন আর বলেন, ওয়াল্লাহি মা লাতামানি ওয়ালা শাতামানি ওয়ালা ওয়ারাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আল্লাহ রসুল আমাকে মারেন নাই, আমাকে বকেন নাই, আমাকে কঠিন শব্দ বলেন নাই, রসুল আমাকে সুন্দর করে বুঝাইয়ে দিয়েছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না, আপনারা দ্বন্দ্বে লাগেন, বিপদ আমাদের উপরে আসে। ইসলাম দ্বন্দ্বের ধর্মের নাম না, যারা দ্বন্দ্ব করে তারা খাঁটি মুসলমান না। ও আমার প্রিয় ভাইরা, ভালো করে এই কথাটাকে বুঝেন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলেন ওয়ালা তুফাররাকু। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন মিলিয়ে থাকি, আমরা যেন বিচ্ছিন্ন না হই। আজ মুসলমানের এই বিচ্ছিন্নতা কেন? আল্লাহও একজন, রসুলও একজন, কুরআনও একটা, কলমাও একটা, তবে কেন আমরা এত বিচ্ছিন্ন? তবে কেন কেউ মাযহাবি লা মাযহাবি, তবে কেন কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, তবে কেন কুতুবুল গল আর কেউ আলিম দল? হে আমার প্রিয় ভাইয়েরা, এই সবগুলি আমাদের বানানো এবং স্বার্থপর মুনাফিক কিছু লোক আছে যারা ইসলামকে সারা জীবন পেট পালার জন্য ব্যবহার করেছে, তাদের কারণে আজ আমাদের এই বিপদ। মুসলিম শরীফ খোলেন, মুসলিম শরীফের মকদ্দমাতে আছে ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামাউ সুইন ওয়া রুহবানুহা। সর্বযুগে তিন ধরনের লোকের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ক্ষমতায় বসিয়ে থাকে, ক্ষমতাতে টিকিয়ে থাকার জন্য তারা ইসলামের সাথে দুশ্মনী করে, জুলুম অত্যাচার করে। আর উলামা ওই সু, দুনিয়াদার মৌলবী, পয়সার জন্য ধর্ম বিক্রি করে। আর রুহবান, ভণ্ড দরবেশেরা, যারা মুসলমানকে নিয়ে কবরও সিজদা করায়, যারা মিথ্যা কসমও করায়, আর যারা ওরস ইত্যাদিও করায়। হে আমার প্রিয় ভাইয়েরা, এ তো আজ থেকে 1000 বছর আগের লেখা, এটা তো আমার বাপের কথা না। কিতাবের ভূমিকাতে এই কথা আছে। মুসলিম শরীফ তো হাদিসের কিতাবের নাম। ওয়াহাল আফসাদাদ্দিন, এই ধর্মকে কেউ ধ্বংস করে নাই ইল্লাল মুলুক। মুলুক মালিকের বহু বচন, মালিক মানে রাজা বাদশাহ। রাজা বাদশাহরা গদিতে টিকিয়ে থাকার জন্য কিছু দুনিয়াদার মৌলবীদেরকে কিনে তাদের সমর্থন আদায় করার জন্য। ওলামা সুইন, দুনিয়াদার মৌলবীরা, ওর রুহবানুহা। আজ অনেকে ঠাট্টা করিয়ে বলে ইসলাম আমাদেরকে কি দিয়েছে? আমি জিজ্ঞাসা করি, ইসলাম ছাড়া যত কিছু আছে সব আমাদেরকে কি দিয়েছে? ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় ছিল এই পৃথিবীতে কোনো পুলিশ বাহিনী ছিল না। প্রত্যেক দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী আছে। আপনারা কি কেউ বলতে পারবেন এই পুলিশ বাহিনীর প্রবর্তক এই পৃথিবীতে কে ছিলেন? আমি বলবো এই পুলিশ বাহিনীর প্রবর্তক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর দুনিয়াতে আসার পূর্বে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য কোনো পুলিশ বাহিনী নামে বাহিনী ছিল না। ওমরই এটার সর্বপ্রথম বাবক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটাকে প্রথম জারি করেছিলেন। মদিনা থেকে শুরু হয়ে অর্ধ পৃথিবী পর্যন্ত ওমরের পুলিশ বাহিনী ছিল। তখনকার পুলিশেরা ঘুষ খাইত না, তখনকার পুলিশেরা অন্যায়ভাবে মানুষকে থানায় নিয়ে আটকাইতো না। তারা তো সাহাবী ছিলেন, তারা তো তাবেঈ ছিলেন, তারা তো স্বর্ণযুগের মানুষ ছিলেন, তারা তো কোরআন এবং হাদিসের উপর আমল করতেন। মিশরের গভর্নর ছিলেন ওমরের পক্ষ থেকে একজন। মিশরের লোকেরা আসিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা নালিশ করলেন যে তিনি সপ্তাহে একদিন আমাদের বিচার আচারের কাজ ঠিক মতো করেন না। আর কি করলেন যে তিনি মাঝে মধ্যে অনুপস্থিত থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে খুব কষ্ট পাইলেন। ডাকাইলেন মিশরের গভর্নরকে, তুমি হাঁটিয়ে আসবে, উটের পিঠে আসার তোমার অনুমতি নেই, তোমার বিরুদ্ধে জনগণ কথা বলেছে।
আসার পরে তিনি বললেন, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তুমি মাঝে মধ্যে সপ্তাহে একদিন কি করো? বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমার মাত্র একটা জামা, ওই দিন আমি এই জামাটাকে ধুইতে হয়, আর সারা সপ্তাহ খানা আমি একদিনে তৈরি করি, আমি সারা সপ্তাহ ওই শুকনা রুটি খাইয়ে থাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদিয়ে দিলেন, আল্লাহ এখন আমার গভর্নরদের মধ্যে নেককার পরহেজগার মুত্তাকি রেখেছেন। তিনি বলেছেন, মিশরের লোকেরাই নালিশ করেছে, আপনার গভর্নর রাত্রিবেলাতে আমাদের কোনো খোঁজখবর নেয় না, দিনের বেলাতে আমাদের বিচার আচার করে। ওমর জিজ্ঞাসা করলেন, রাত্রিবেলা তুমি কি করো? তিনি বললেন, আমি আমার এই 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছি, 1 ভাগ আমি জনগণের জন্য দিয়েছি, 1 ভাগ আমি আমার আল্লাহকে দিয়েছি। আমি আমার জীবনে কখনো ঘুমাই না। আমিরুল মুমিনিন, যেই দিন থেকে আপনি আমাকে এই জিম্মাদারি দিয়েছেন, সেই দিন থেকেই জনগণের জন্য কাঁদতে কাঁদতে আমার সময় কাটে রাত্রিবেলাতে, আর দিনের বেলাতে আমি তাদের বিচার আচার করি। ও আমার প্রিয় ভাইয়ের, আমি জিজ্ঞাসা করি, ও মুসলমানেরা, কেউ কি আমাকে বলতে পারবেন এই পৃথিবীতে সর্বপ্রথম নিয়মতান্ত্রিক সেনাবাহিনীকে দিয়েছিল? আমি উত্তর দেব, ইতিহাসের নিরিখে এই পৃথিবীকে সর্বপ্রথম সেনাবাহিনী দিয়েছিল নিয়মতান্ত্রিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর দুনিয়াতে আসার পূর্বে অনেক রাজা বাদশাহ এসেছিলেন, কারো কাছে নিয়মতান্ত্রিক সেনাবাহিনী ছিল না। যুদ্ধ শুরু হইতো, মানুষ রিক্রুট করা হইতো, কেউ মারা যেত, কেউ বাঁচিয়ে যেত, যুদ্ধ শেষ, সেনাবাহিনী নেয়। ওমর বলছেন, না, এটা চলতে পারে না, সেনাবাহিনী লাগবে, ছাউনি লাগবে। সেনাবাহিনীদের যে পদবি আছে, এটাও ওমরের দেওয়া, এটা লন্ডন আর আমেরিকাওয়ালারা দেয় নাই। ইতিহাস খুলিয়ে দেখেন। আমার প্রিয় ভাইরা, রোডস অ্যান্ড হাইওয়ে আছে, প্রশস্ত রাস্তা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিত্বের নাম, যিনি এই অর্ধ পৃথিবীর মধ্যে রাস্তার নকশা এঁকেছিলেন। ওমর সেই ব্যক্তিত্বের নাম, যার কাছে একজন মদিনার লোক আসিয়ে বলে, ওমর, আপনার সরকারের লোকেরা আমার বাড়ির উপর দিয়ে রাস্তা করে নিয়ে যাচ্ছে। ওমর জিজ্ঞাসা করলেন, মানুষ না, কুকুরও কি সেই রাস্তার উপরে দিয়ে হাঁটবে? বললেন, রাস্তা হলে তো কুকুরও হাঁটবে, শিয়ালও হাঁটবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ তো তোমার বাড়ির উপরে দিয়ে রাস্তা নিয়ে যাচ্ছে, প্রয়োজন হইলে আমি অর্ডার দেব তোমার পেট কাটিয়ে যেন রাস্তা করে। রোডস অ্যান্ড হাইওয়ে কার দেওয়া? ওমরের দেওয়া। সারা পৃথিবীতে জমিনের দাগ নম্বর, খতিয়ান নম্বর আছে। কেউ কি বলতে পারবেন এই পৃথিবীর জমিনের দাগ নম্বর, খতিয়ান নম্বর কে করেছিলেন? কেউ কি বলতে পারবেন এই পৃথিবীর জমিনের জরিপ কে করেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। ওমর সারা পৃথিবীর জরিপ করাইছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নদী বন্দরের প্রথম প্রবক্তা ছিলেন। আজকে আমরা মনে করি এই নদী বন্দর অমুকে করছে, অমুকে করছে। ওমরের জমানা পর্যন্ত তখন তো প্রাইমারি স্কুলে ছিল না। কে করেছিল? ও আমার প্রিয় ভাইয়েরা, কয়টা কথা আমি আপনাদেরকে বলো। কূপ খনন ওমর করাইছিলেন, সরাইখানা ওমর করেছিলেন, প্রশস্ত রাস্তা ওমর করেছিলেন, পুলিশ বাহিনী ওমর করেছিলেন, জমিনের জরিপ ব্যবস্থা। আজ জরিপ ব্যবস্থা সারা পৃথিবীতে আছে, আমাদের দেশও আছে। এই জরিপের কারণে, দাগ নম্বর আর খতিয়ানের কারণে একজন একজনের জমিন দখল করতে পারে না। এইটাও তো ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আমি জিজ্ঞাসা করি মুসলমানদেরকে, ও মুসলমানেরা, তোমরা আমাকে এই উত্তর দাও, ওমর কোন পলিটিক্যাল সায়েন্সের উপরে, রাষ্ট্রবিদ্যার উপরে কোথায় থেকে ডক্টরেট করেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সব কিছু করতে পেরেছিলেন। এই তো ওমরের একদিক ছিল প্রশাসনিক দিক। সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর মালিক ছিলেন ওমর। রোম সাম্রাজ্য ওমরের দখলে, পারস্য সাম্রাজ্য ওমরের দখলে, ভারতের সীমানা পর্যন্ত ওমরের দখলে, ইরানের সাম্রাজ্য ওমরের দখলে, ইয়েমেনের শেষ প্রান্ত ওমরের দখলে, আফ্রিকার শেষ প্রান্ত ওমরের দখলে। ওমর একদিন মসজিদে নববীতে একটা খুতবা দিয়েছিলেন, যেই খুতবার কথা ওমর পৃথিবীতে আসার পূর্বে কোনো রাজা বাদশা দিতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। ওমর খুতবার মাঝে দিয়ে বলেছিলেন, ওয়ালাউ মা তাকাল্লুনা লা শাতাইল ফুরাত লাকানা উমরান মাসউলান ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা। সুদূর ফোরাত নদীর তীরে আফ্রিকার শেষ প্রান্তরে একটা কুকুর যদি ভুকা অবস্থাতে মারা যায়, হে ওমর, তোমাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, তোমার শাসন আমলে একটা কুকুর কেন ভুকা অবস্থাতে মারা গিয়েছিল। ওমর ওই ব্যক্তিত্বের নাম ছিল যে প্রাণীদের পর্যন্ত খাবারের সংরক্ষণ করতে সক্ষম হয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, এখন তো দেশে এমপি মন্ত্রী কেউ নাই। আমি রাজনৈতিক মানুষ না, আমি শাসাদিয়া দরবেশ মানুষ। আমি তো আমার লাইনের ওয়াজ করি, কারো গায়ে যদি পড়ে আমার অসুবিধার কিছুই নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তিত্ব ছিলেন। আর আমাদের যারা আছে, রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সাধারণ সাধারণ লোকেরা, তারা কীরকম?
ওমর রাত্রিবেলাতে মদিনাকে পাহারা দিতেন। ওমর তেজস্বী আরবি উঠে ঘোড়ার পিঠে চড়িয়ে মদিনার চারিদিকে ঘুরতেন। একদিন ঘুরতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন অনেক দূরে মরুভূমির মাঝখানে মিটমিট করিয়ে একটা খোলা বাতি জ্বলতেছে। ওমর ঘোড়াকে চাবুক মারলেন, আরবি ঘোড়া উল্লাস করিয়ে সে পর্যন্ত পৌঁছলো। দেখলেন একটা ছেঁড়া বেড়া তাবু, সামনে একজন লোক বসিয়ে গালে হাত দিয়ে আফসোস করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কী অসুবিধা? ওই লোকটা বললেন, যান নিজের কাজ করেন। মানুষ যখন কোনো বড় বিপদে পড়ে তো কারো ভালো কথা ভালো লাগে না। ওমর বললেন, আমি একজন মুসলমান ভাই, আমি আপনার উপকার করতে পারি, আপনি আমাকে বলেন। ওই লোকটা বলে, আমি তো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে এসেছিলাম, মদিনাতে পৌঁছার আগে রাত্র হয়ে গেছে। আমাদের কাছে ছোট একটা ছেঁড়া তাঁবু ছিল, ওই তাঁবুটা আমি লটকাইছি। আমার স্ত্রী আমার সাথে আছে, আমার স্ত্রীর সন্তান সব বাবা ছিল। হঠাৎ এই তাঁবুর মধ্যে তার প্রসব বেদনা শুরু হয়েছে। আমি পুরুষ মানুষ, কিচ্ছুই আমি জানি না। ওমর লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠলেন, চাবুক মারিয়ে ঘোড়াকে মদিনায় তৈয়বাতে পৌঁছাইলেন। গোলামকে ডাকিয়ে বললেন, বস্তা ভরিয়ে খাবারের ব্যবস্থা করো। আর স্ত্রীর কাছে গিয়ে বললেন, একজন মুসলমান অসহায় মেয়ের খেদমত করার সুযোগ আল্লাহ তোমার জন্য করে দিয়েছেন, সমস্ত প্রয়োজনীয় জিনিস নাও। বস্তা ভরা হইল। ওমর বাইতুল মাল থেকে বস্তা টাইনতে গেছেন। গোলাম কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন, এই বস্তা কি আমি উট ঘোড়া পর্যন্ত পৌঁছাই দেব না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে জবাবদিহি করা লাগবে, তোমাকে না। ও আমার প্রিয় ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, স্ত্রীকে ভিতরে ঢুকাই দিলেন, নিজে পাথর বসায় খাবার তৈরি করতে লাগলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, জানেন কি হয়েছে? কিছুক্ষণ পরে ওমরের স্ত্রী বাইরে আসিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার ভাইকে পুত্র সন্তানের সংবাদ দেন। ওই বেদুইন লোকটা কাঁপা শুরু করেছে। অর্ধজাহানের মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার স্ত্রী আমাদের মতোই গরিব দিনহীন লোকদের খেদমতের জন্য এসেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, কত এতিম, কত অনাথ আমাদের কাঁদে মহল্লায়, আমরা কি কখনো তাদের কোনো খবর নিয়েছি? ওমর ওই ব্যক্তিত্ব ছিলেন, সকলের কিছু সব কিছু তিনি করতে পেরেছিলেন। যাই হোক, এইটা আমার বিষয় ছিল না। আমি একটা বিষয়, আলাদা একটা বিষয়ের উপরে কথা বলার জন্য বসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, আমার তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। ভালো করিয়ে শুনেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারাও শুনেন, আমি বুড়ো মানুষ, ভালো করিয়ে শুনেন, আলেমেরা শুনেন। কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহ যদি মাফ না করেন। জান্নাতে যাওয়ার শর্ত একটা, মৌলানা সাহেবের জন্য যেই শর্ত, মুফতি সাহেবের জন্য সেই শর্ত, পীর সাহেবের জন্য সেই শর্ত, দুনিয়ার যত রকমের মানুষ হোক সকলের জন্য জান্নাতে যাওয়ার শর্ত একটা, সেই শর্ত হইল আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে না জান্নাতে যাবেন না। আমি মৌলানা সাহেব, আমি বলতে পারি আমি জান্নাতে যাব, কারণ জান্নাতে যাওয়ার শর্ত যেটা, সেটা যদি হয় তো আমিও জান্নাতে যাব। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে বসা, একজন সাহাবী আসলেন। ওই সাহাবী আসে আল্লাহ রসুলকে বললেন, ইন্নী উরিদুস সফর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে কোনো সামান নাই। ফাযাওয়িদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। সাহাবী মনে মনে খুব খুশি, হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি তো অনেক দূরে যাব, আপনি আমাকে আরেকটু সামান বাড়াইয়া দেন। আল্লাহ রসুল 2 নম্বর দোয়া করলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। এ আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বলেছি, গুনাহ মাফ হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের জন্য আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছেন যে, হ্যাঁ আমার উম্মতেরা, গুনাহ মাফ করানো ছাড়া কেউ কবরে আসিও না। আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। বনি আদম, তুমি কত গুনাহ করতে পারবা? এই আসমান জমিনের ফাঁকা স্থান যদি তোমার গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, মরুভূমির বালুকা রাশির পরিমাণও যদি তোমার গুনাহ হয়, আকাশের মেঘমালার পরিমাণও যদি তোমার গুনাহ হয়,
সাগরের ফেনার পরিমাণও যদি তোমার গুনাহ হয়, বৃষ্টির ফোঁটার পরিমাণও যদি তোমার গুনাহ হয়, আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণও যদি তোমার গুনাহ হয়, হাত পাতিয়ে বলো, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। এই গুনাহগার লোকটাও আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, আল্লাহ তাআলাকে দয়ালু হিসাবে পাবে। যে আল্লাহ এত দয়ালু, যে আল্লাহ মাফ করার জন্য ডাকেন, যে আল্লাহ প্রশ্ন করেছেন আমাদেরকে, ওয়ামাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যে সমস্ত গুনাহ করো, তোমাদের গুনাহ মাফকারী আমি আল্লাহ ছাড়া কি কেউ আছে? যে আল্লাহ পরিষ্কার বলেছেন, ও আমার বান্দারা, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের কাছে ওয়াদাবদ্ধ, যখনই হাত পাইবে তখনই তোমাদের দোয়াকে কবুল করব। ও আমার প্রিয় ভাইরা, আসে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, বিপদ আমাদের আসে। মুমিনদের উপরে যখন বিপদ আসতো, ঈমান আরো কঠিন হয়ে যেত, আরো শক্ত হয়ে যেত। মুমিন আল্লাহর দিকে ধাবিত হয় বিপদের অবস্থাতে। ও আমার প্রিয় ভাইয়েরা, মুমিন হাই হুতাশ করে না, মুমিন বিভিন্ন ধরনের পেরেশানির শিকার হয় না। মুমিন যে ঈমান যার কাছে আছে, সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, মুমিনদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াইতে থাকো। কিসের দিকে দৌড়াইতেছি? এই জমিন, এই সম্পদ, এই অর্থ, এই ক্ষমতা, এই সব কিছু অস্থায়ী, কেবলমাত্র ঈমান চিরস্থায়ী। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কাদের জন্য জানেন? আল্লাহ বলেন, জান্নাত তো তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিকারের ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াতে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরা মুত্তাকি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই মজলিসে অনেক লোক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই। এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল, আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক ছিল। ও আমার প্রিয় ভাইরা, আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশীদের কান্না ছিল, বন্ধুবান্ধবদের কান্না ছিল। মামারা যখন আব্বাজানের বিপদের সংবাদ শুনেছিলেন, সান্ত্বনা দেওয়ার জন্য এসেছিলেন, মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক কেঁদেছিলাম। মামা, আমরা তো অনেক ছোট, তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো মুরব্বি হারা হয়ে গেলাম। সেই দিন আমাদের কান্নার শেষ ছিল না। খুব খেয়াল করবেন, এই কান্নাকাটির মাঝে ঘরের ভিতরে নতুন একটা চাপা কান্নার শব্দ শুরু হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনজনরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান চিরদিনের জন্য এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আর কোনোদিন আমার আব্বা এই ঘরে প্রবেশ করবেন না। আব্বাজানের জন্য পর্দারও ব্যবস্থা করা হয়, গরম পানিরও ব্যবস্থা করা হয়, সুন্নত তরিকা মতো গোসলও দেওয়া হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, পর্দা ফাঁক করিয়ে বলে, কাফনের কাপড় বাড়াই দাও, গোসলের কাজ শেষ করেছি। আব্বাজানের জন্য কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হয়, সাদা সেলাইবিহীন কাফনের কাপড় আব্বাজানকে জড়াই দেওয়া হয়, আত্মর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে আনা হয়, ভিতরের থেকে বোনেরা মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, আর কোনোদিন বাবাজার চেহারা দেখবো না, একটু ঘরের ভিতরে নিয়ে আসো, বাইরে পর্দার অনেক অসুবিধা। জীবনের শেষ দেখা বাবার চেহারাকে একটু আমরা দেখিয়ে নেই। ও আমার প্রিয় ভাইরা, সব মুরব্বীরা একটাই কথা বলে, তোমরা তাকে মাফ করে দাও, তার মাগফিরাতের জন্য তোমরা সবাই দোয়া করো। অনেক দেরি হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। ও আমার প্রিয় ভাইরা, আপন জনেরা আমার আব্বাকে কাঁধে উঠায় নয়, মসজিদ মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আমার আব্বাজানের উপরে চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরে ইসলাম ধর্মে কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে ইসলাম ধর্মের জানাজার নামাজ বলা হয়। এই জানাজার নামাজের জন্য রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও,
আল্লাহ আমাদের মুর্দাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দুয়ার পরতে পরতে রসুল কেবল মাফ চাইলেন, রসুল কেবল মাফ চাইলেন, শিখাই গেলেন ও উম্মত, মাফ চাওয়ার থেকে, মাফ পাওয়ার থেকে কোনো বড় সম্পদ আমি রসুল তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। কবরে যাওয়ার আগে আল্লাহ থেকে মাফ করাই নিও। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে দোয়া করেছিলেন, ওয়াগাফারা দাম্বাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী দেখলেন আল্লাহ রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরও কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আরেকটু সামান আমাকে বাড়াইয়া দেন। আল্লাহ রসুল সাহাবীকে 3 নম্বর দোয়া করলেন। কি দোয়া করলেন? ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, জমিনে থাকো, ও আমার সাহাবী তুমি দেশে থাকো, বিদেশে থাকো, ও আমার সাহাবী তুমি হায়াতে থাকো, তুমি মৌতে থাকো, তুমি কবরে থাকো, তুমি হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। রাসূল 3টা দোয়া করেছেন। রাসূলের ওয়ারিস হিসেবে আমারও অধিকার আছে, আমি আপনাদেরকে ওই দোয়া ইসকে করিয়ে যাব। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আমাকে অধিকার দিয়েছেন, রাসূল আমাকে তার ওয়ারিস বলেছেন, উলামায়ে কেরামদেরকে রাসূল তার ওয়ারিস বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবী রাসূলদের ওয়ারিস, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, নবী রাসূলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না, ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইরা, ইলমের উৎস 2টা, কোরআন শরীফ দিয়ে আমার কথা, ইলমের উৎস 2টা, ইলমের উৎস 2টা, ইলমের উৎস 2টা। ইলমের প্রথম উৎস আল্লাহর কোরআন, ইলমের 2 নম্বর উৎস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারীম যেটা আছে, এই কিতাব আমাদের কাছে পাঠানো হয়েছিল। আজ এই কোরআন নিয়েও মুরতাদদের, নাস্তিকদের কুটুক্তির কোনো সীমা নাই। এমনভাবে ওরা কথা বলে, দিবে যেন কোরআন দুনিয়ার থেকে চলে যাবে। কোরআনের কপালে একটা আয়াত লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটাই কোরআনে কারীম। শুরুর আয়াতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কিতাবের মাঝখানে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। এই কোরআনের মাঝখানে আরেকটা আয়াত আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুততা পবিত্রতা ছাড়া কে কোরআনে হাত লাগাইতে পারবে না। এই কোরআনের আরেকটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফলনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন যখন প্রথম নাজিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 77,349টা অক্ষর ছিল। ও আমার প্রিয় ভাইরা, এই কোরআনে কারিমে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,05,659টা হরকত ছিল। ও আমার প্রিয় ভাইরা,
এই কোরআনে কারিমে ৪৫,৮৪৬টা জবর ছিল, এই কোরআনে কারিমে ৩,৯৫৭টা জের ছিল, এই কোরআনে কারিমে ৮,৮০৪টা পেট ছিল, এই কোরআনে কারিমে ১২৫৩টা তাসদীদ ছিল, এই কোরআনে কারিমে ২৮টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে কারিমে ৫৫টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে কারিমে ৪৯৩টা হুকুম হাকামের আয়াত ছিল। যেই দিন থেকে নাজেল হয়েছে অক্ষর অক্ষর নিয়ে, নুক্তা নুক্তা নিয়ে কোরআন সেই অবস্থাতে আছে। এক ঘোষণা দিয়ে আছে, কোন রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে তোরা কেউ আমার একটা অক্ষর বুঝতে পারবি না। ও আমার প্রিয় ভাইয়েরা, শুধু এইটা না, আজ অনেক নাস্তিক মুরতাদেরা আমাদেরকে ডিটকারি করি কয়, হুজুর তোমার এই পুরাণ কিতাবে কি ইতিহাস আছে? আমি বলি, গাধার গাধা, ইতিহাস কাকে বলে তুই জানোস? আজ থেকে ৫০০ বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। ইতিহাস কোন দিন থেকে দুনিয়াতে এসেছে? ইতিহাস কাকে বলে তুই জানোস? আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনার নাম ইতিহাস, খারাপ লোকদের জীবন আলোচনার নাম ইতিহাস। যদি তাই হয়ে থাকে, এই কোরআনে কারিমে আদম আলাইহিস সালামের আলোচনা আছে ২৫ জায়গাতে, ইদরিস আলাইহিস সালামের আলোচনা আছে ২ জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে ৪৩ জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে ৭ জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে ৯ জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে ৬৯ জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে ২৭ জায়গাতে, ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে ১২ জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে ১৭ জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে ১৬ জায়গাতে, হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে ২৭ জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে ১১ জায়গাতে, জুলকিফলের আলোচনা আছে ২ জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে ১৩৬ জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে ২০ জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে ১৬ জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে ১৭ জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে ৩ জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে ২ জায়গাতে, ইয়াসা আলাইহিস সালামের আলোচনা আছে ২ জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে ৭ জায়গাতে, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে ৫ জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে ২৫ জায়গাতে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে কোরআনে কারিমে ৪ জায়গাতে। যদি আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনা অপর নাম ইতিহাস হয়, এ গাদার গাদা, তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস এই পৃথিবী কি আছে? ও আমার প্রিয় ভাইয়েরা, আর যদি খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, এই কোরআনে ফিরাউনের কথা আছে, এ কোরআনে কারুনের কথা আছে, এ কোরআনে মুনাফিকিনদের কথা আছে, এ কোরআনে কাফিরদের কথা আছে, এ কোরআনে মুশরিকদের কথা আছে, এ কোরআনে কারুনের কথা আছে, এ কোরআনে আবু লাহাবের কথা আছে, জালিমদের কথা আছে। যদি ভালো আর খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, তো কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে? টিটকারি করি কয়, হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? এই পুরাণ কিতাবে বিজ্ঞান? আমি বলি, গাদা, বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? ভালো করিয়ে শুনিয়ে নে। যখন বিজ্ঞানের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না, প্রাইমারি স্কুলের অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তখন এই কোরআন যখন ১৪০০ বছর পূর্বে এসেছে, বিজ্ঞানকে সাথে নিয়ে কোরআন এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন বিজ্ঞানের সংবাদ দিয়েছে, কোরআন সৌরজগতের সংবাদ দিয়েছে, কোরআন চন্দ্রের সংবাদ দিয়েছে, কোরআন সূর্যের সংবাদ দিয়েছে, কোরআন নক্ষত্রের সংবাদ দিয়েছে, কোরআন সৌরজগতের সংবাদ দিয়েছে, কোরআন কক্ষপথের সংবাদ দিয়েছে, কোরআন তাদের ঘোরারও সংবাদ দিয়েছে, জিকিরের অবস্থাতে ঘোরারও সংবাদ দিয়েছে, কোরআন নদীর জোয়ার ভাটার সংবাদ দিয়েছে, কোরআন চন্দ্র সূর্যের উদয় অস্তের সন্ধান দিয়েছে। এ গাধার গাধা, এই যদি বিজ্ঞানের আলোচনা কোরআনে না থাকে, তো কোরআন এই সব কিছু কীভাবে দিল? তোরা আজকে বলতেছ কক্ষপথ আছে, তোদের বৈজ্ঞানিকেরা ৬০০ বছর আগে কক্ষপথের কথা বলেছে। কোরআন ১৪০০ বছর পূর্বে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ফালাক মানে কক্ষপথ। কোরআন তো সেই খবর আমাদেরকে ১৪০০ বছর আগে দিয়েছে। এগাদা শোন, তোদের বৈজ্ঞানিকেরা চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। টিটকারি করি, হুজুর তোমার এই কিতাবে কি ভূগোল আছে? বললাম, হ্যাঁ ভূগোলও আছে, তবে তোর দেশের নাম নাই, তোর দেশের রাজধানীর নাম নাই। বিভিন্ন দেশের নাম, বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন দেশের উল্লেখযোগ্য জায়গার নাম, তার অপর নাম যদি ভূগোল হয়, তো কান খুলিয়ে শোন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গলিবাতির রোম। রোম তো ইটালির রাজধানীর নাম। কোরআনে তো রোমের আলোচনা আছে। কোরআন তো আমাদেরকে ইটালির রাজধানীর সংবাদ দিয়েছে। তোরা কোন দিন ইটালিকে আবিষ্কার করেছ?
তোদের বৈজ্ঞানিকরা যদি 600 বছর পূর্বে আমেরিকাকে আবিষ্কার করিয়ে থাকে, কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে ইটালির সংবাদ দিয়েছে। কোরআনে ইতিহাসও আছে, কোরআনে ভূগোলও আছে, কোরআনে বিজ্ঞানও আছে, কোরআনে সব কিছু আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ মুসলমান এই কোরআনের মালিক হয়ে কেন দিশেহারা? দিশেহারা এই জন্য মুসলমানের সাথে কোরআনের সাথে সম্পর্ক না হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা একটু কেন বললাম? যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা কোরআনের বিপক্ষে কথা বলে, কেবল এই নাস্তিক মুরতাদেরা কোরআনের বিপক্ষে কথা বলে না, হাদিসের বিপক্ষে কথা বলে। আল্লাহ জানে কখন বলছে, কি বলছে, এতজনের পরে তুই খা ছাড়া। সবাইরে খাওয়াইলে তো আমি খামো, বুঝে আসছে না? সবাইরে খাওয়াইতে ইচ্ছা না, আমিও খাইতাম না। আমি এখানে আসি কিছু খাইও নাই, খাওয়ার কায়দাও নাই। বুড়া মানুষ, আমাকে 40 ইউনিট ইনসুলিন ঢুকাইতে হবে, তারপরে আমি পানিতে হাত দেবো না আমি। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শোনেন। জিজ্ঞাসা করি, কিরে হাদিসের বিরুদ্ধে কথা বলস কেন? আমি তো কোরআনের বিরুদ্ধে বলছি, হাদিস তো কোরআনের থেকে একটু নিয়েছে। আমি বলি, গাধা, কোরআন যেইভাবে সংরক্ষিত, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসও এইভাবে সংরক্ষিত। ভালো করিয়ে শোন, বুখারী শরীফ হাদিসের কিতাবের সবচেয়ে বড় কিতাব। এই কিতাবের প্রথম হাদিসের ছোট্ট একটা বাক্য, প্রথম বাক্যটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি আয়াত কেউ শোনাই, আমি যদি হাদিস কেউ শোনাই, আমি নির্ভয়ে আল্লাহর কসম করিয়ে কোরআনকে মাথায় নিয়ে বলতে পারবো, এই হাদিস আমি পড়েছি নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি হাদিস পড়েছেন। মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে হুসাইন আহমদ মাদানি পড়েছেন। মাহমুদুল হাসান দেওবন্দির কাছে মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন। কাসিম নানুতুবির কাছে কাসিমের নানুতুবি পড়েছেন। আব্দুল গনি মুজাদ্দিদির কাছে আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন। ইসহাক দেহলভির কাছে ইসহাক দেহলভি পড়েছেন। আব্দুল আজিজ দেহলভির কাছে আব্দুল আজিজ দেহলভি পড়েছেন। ওলিউল্লাহ দেহলভির কাছে ওলিউল্লাহ দেহলভি কয়েক ওয়াস্তাতে পড়েছেন। ইমাম আবু আবদুল্লাহ ফিরাবরির কাছে আবু আবদুল্লাহ ফিরাবরি পড়েছেন। ইমামে বুখারীর কাছে বুখারী পড়েছেন। ইমামে হুমায়দির কাছে হুমায়দি পড়েছেন। ইমামে সুফিয়ানের কাছে ইমামে সুফিয়ান পড়েছেন। ইমামে ইয়াহিয়ার কাছে ইমামে ইয়াহিয়া পড়েছেন। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে হযরতে আলকামা পড়েছেন। ওমর ইবনুল খাত্তাবের কাছে হযরত ওমর বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। আল্লাহর রাসূলের প্রত্যেকটা হাদিসের সনদ আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা এত বেশি জ্ঞানের দাবি করে, আমি জিজ্ঞাসা, তোর আব্বার নাম কি? আব্দুল আহাদ। তোর দাদার নাম কি? হুজুর আমার দাদার নাম ইসমাইল। তোর দাদার আব্বার নাম কি? এটা তো আমার আব্বারে জিজ্ঞাসা করতে হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ও রসুলের যেই সিলসিলা, রসুলের যেই সনদ আজও আমাদের কিতাবাদিতে লিপিবদ্ধ আছে। অতএব যারা এই কথা বলে রসুলের হাদিস মানি না, তাদের বিরুদ্ধে আমি বেশি ওয়াজ করি না। আরেক দল আসছে, এই দেশেও আছে, অনেক লোকেরা আল্লাহ রসুলের নামে কটূক্তি করে। ওই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। কেন করি না? আমার আল্লাহ 1400 বছর আগে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের মুখোশ খুলে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতি কুল্লা খাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন নাসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। পুরো আয়াতের তরজমা তাফসীরের সময় নেই। সে ছোট্ট অংশটার মধ্যে আমার আল্লাহ কি বলেছেন জানেন? কোনো যুগে, কোনো দেশে, কোনো গোত্রের, কোনো বংশের কোনো কুলাঙ্গার যদি আমার রসুলের নামে কখনো কটূক্তি করে, ভালো করে খবর নিয়ে রেখিও, ও হারামজাদা জারর সন্তান, এই জন্য আমার রসুলের নামে কটূক্তি করেছে। এই পর্যন্ত অনেক দেশের রাজা বাদশারা, প্রেসিডেন্টরাও আমাদের রসুলের নামে কটূক্তি করেছে। সেই দেশের জ্ঞানী গুণীরা কোরআনের এই আয়াতের কারণে তাদের প্রেসিডেন্টের জীবন আলোচনা করতে গিয়ে তালাশ করিয়ে দেখছে, ও তো রাস্তার পাশে জন্মগ্রহণ করছে, বাপেরও ঠিক নাই, মায়েরও ঠিক নাই। হারামজাদা কুত্তা, দুইটাই সমান। কুত্তা রাস্তাতে হেঁটে কোন গু খাইলো, কি করলো, এইটা দেখার ফুরসত সময় আমাদের কাছে নাই। রসুলের ইজ্জত হরমত কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে গালি দেয়, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে গালিটাও নেকিতে পরিবর্তন হয়। কেন? মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। এখন আমি বললাম ইনার নাম মোহাম্মদ,
ওনার মতো ফসা মানুষ আর কেউ নাই। আগে বললাম মোহাম্মদ, উনি প্রশংসিত, পরে বলি ওনার মতো ফসা মানুষ কেউ নাই, তো আমি তো মুনাফিক হয়ে গেলাম। কথা বুঝে আসছে? অতএব রসুলের নামে কেউ মুহাম্মদ শব্দ নিয়ে কেউ যদি সামান্যতম কটূক্তি করে, ওর নাম মুনাফিকিনদের নামের মধ্যে আসবে। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা আরেক দল আছে আল্লাহকেও মানে না, বলার সময় আমার কাছে নাই। জিজ্ঞাসা করি আল্লাহকে মানুষ না কেন? যাকে দেখি না তাকে মানি না। আমি বলি অগণিত জিনিস আছে তুই দেখোস না মানুষ। মরিচের ঝালকে দেখোস নাই, স্বীকার করস। চিনির মিষ্টিকে দেখোস নাই, স্বীকার করস। তেঁতুলের টককে দেখোস নাই, স্বীকার করস। লবণের তিক্ততাকে দেখোস নাই, স্বীকার করস। শীত জানোস তুই, শীতটা কীরকম, কালা না সাদা সেটা তুই জানোস না। গরম তুই ঠিকই জানোস, গরমটা কি নীল না হলুদ তা তুই জানোস না। এই গাদার গাদা অগণিত জিনিস না জানিয়ে তুই স্বীকার করস, আমার আল্লাহকে স্বীকার করতে অসুবিধা কি? কয় আল্লাহ একজন, এত সভাসদ মিলিয়ে ক্যাবিনেট মিলিয়ে ছোট্ট দেশ চালাইতে পারে না, এক আল্লাহ কীভাবে চালান? আমি বলি আল্লাহ এর উত্তর নিজেই দিয়েছেন। আল্লাহ জানাইছেন আমি একজন। ওয়াইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ তার নাম কেমনভাবে নির্বাচিত করছেন জানেন? একজনে কয় আল্লাহ আমি আলিফ ছাড়া পড়ুন। তা আমি বলি হ্যাঁ পড়তে পারবি। আল্লাহর আলিফ বাদ দিলে হয় লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেক লাম্বার দিয়ে পড়ুম, বললাম তাও পারবি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেক লাম্বার দিয়ে পড়ুম, বললাম তাও পারবি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হু মানিও আল্লাহ, লাহু মানিও আল্লাহ, লিল্লাহ মানিও আল্লাহ, আল্লাহ মানিও আল্লাহ। আল্লাহর নামকে কিয়ামত পর্যন্ত কেউ বিগড়াইতে পারবে না। যেভাবে রসুলের নামের ভিতরে আল্লাহ যে প্রশংসা ঢুকাই দিয়েছেন, মুহাম্মদ শব্দ, এটারও কেউ বদনামি করিয়ে কোনোদিন মিলাইতে পারবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ও আমার বান্দারা তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও। ও আমার বান্দারা তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। কাদের জন্য তৈরি করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত তো তৈরি করেছি আমি মুত্তাকিনদের জন্য। ও আমার প্রিয় ভাইরা, মুত্তাকি হয়ে যান, মুত্তাকি হয়ে যান, আল্লাহকে ভয় করেন, রসুলের তরিকাকে মানেন, সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, চুরি করিয়েন না, মিথ্যা মামলা মকদ্দমাবাজি ছাড়িয়ে দেন, ওজনে কম দেওয়া ছাড়িয়ে দেন, বোনদের হক খাইয়েন না ভাইয়েরা। বাপ মারা যাওয়ার পরে বোনের হক যারা খান, আপনার সামনে এক চেহারা, পিছনে আরেক চেহারা, আপনি জানেন আপনার কি অবস্থা হবে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আপনার গায়ে যদি কথা পড়ে, আমার করার কিছুই নেই, আমার আল্লাহ বলেছেন আমি ওয়াইল দোজখ তৈরি করেছি এমন লোকদের জন্য যারা হক নষ্ট করে। মুতাফফিফ শব্দের অর্থ হক নষ্টকারী। কেন বোনের হক দেন না? দুলাভাইও চলে গেছে, আব্বা আম্মাও চলে গেছে, আমি আছি, এখন পরিবারের মুরব্বী ভাই বোনেরও ওয়াজ করে। ভালো করিয়ে শোন, তোরা আসবি, বেড়াইবি, তোদের বাচ্চারা আসবো, বেড়াইবো, তোদের বাচ্চাদের বিয়ে শাদিতে আমি খরচ করা লাগবো। আমি তো কষ্ট করিয়ে চলেই জানোস, আব্বার হক যেটা তোরে দিয়ে ফেললে আমি কিভাবে চলুম? আল্লাহ ভালো করিয়ে জানতেন না বাপের যে অর্থ, বোনের কতটুকু অংশ, ভাইয়ের কতটুকু অংশ আল্লাহ জানতেন না? জানতেন না। তারপরে আল্লাহ কেন এটা দেওয়াকে ওয়াজিব করেছেন? ও আমার প্রিয় ভাইয়েরা, হক যদি নষ্ট করেন, ওজনে যদি কম দেন, ওজনের কথা তো আল্লাহ পরিষ্কার আয়াতে বলেছেন। হক নষ্টকারী কারা তোমরা জানো? হক নষ্টকারী তারা যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় পুরোপুরি নেয়, দেওয়ার সময় কম দেয়। ওয়াইদা কালুহুম ওয়াসানুহুম ইউখসিরুন। জালিমও হাজির হবে হাসরের ময়দানে, মাজলুমও হাজির হবে, মাজলুম মোকদ্দমা দায়ের করবে। আল্লাহ বলবে, এই জালিম আমার মাজলুম বান্দার হক দে। চিৎকার করিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ হক কোথায় থেকে দেব? আল্লাহ আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। যেটা বলবে জালিমেরা, ওই চোরেরা, ডাকাতেরা, যারা জনগণের টাকা পয়সা চুরি করে, ডাকাতি করে, কি বলবে এটাও কোরআনে আছে। ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। এ তো কোরআনের আয়াত। আল্লাহ পরিষ্কার বলেছেন,
তোকে বলা হবে কিয়ামতের ময়দানে আমার মাজলুমের হক দে, তুই কাঁদি কাঁদি যেটা বলবি এইটাও কোরআনে আছে। আল্লাহ আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। আল্লাহ অর্থ সম্পদ তো সব দুনিয়াতে রাখি আসছি, কিছু কবর আনতে পারি নাই, হাসরের ময়দানে তো একেবারেই খালি। আমার আল্লাহ বলবে, আবারও কাঁদি কাঁদি বলবে, ইয়া লাইতা কারাতিল খাবিয়া মা আগনা আন্নি মালিয়া। আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, এ তো কোরআনের কথা, আমার বাপের কথা না। ওই চোরেরা ভালো করিয়ে শুন, তুই কি বলবি সেটাও আমার আল্লাহ বলেছেন। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও আমার নাই, থাকবো কিয়ামতের ময়দানে ক্ষমতা। আল্লাহ ঘোষণা দিয়ে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আল্লাহর জন্য হাসরের ময়দানের ক্ষমতা। কোথায় যাবি ফিরাউনার কারুনেরা? ফিরাউনার কারুনের আওলাদ তোরা যারা আসত, তোরা কোথায় যাবি? তওবা কর, আজও সময় আছে। রূহ বাহির হওয়ার পূর্ব পর্যন্ত তওবা যদি করস, অন্যের হক যদি আদায় করিয়ে দেস, আল্লাহর রহমতে তোর কোনো ভয় হবে না। ও আমার প্রিয় ভাইরা, ভালো করিয়ে শুনেন, শেষ কথা আমি বলি। আমার আল্লাহ বলেন, এইভাবে যখন তারা বলবে, আল্লাহ ফিরিস্তাদেরকে হুকুম করবেন কি জানেন? খুযুহু, তাকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, জাহান্নামের আগুনের তৈরি জিঞ্জির দিয়ে, 70 গজ লম্বা জিঞ্জির দিয়ে তার হাত পা বাঁধিয়ে তলদেশে নিক্ষেপ করো, যেন কোনোদিন সে বাহির হইতে না পারে। যদি জাহান্নামের এই আযাব কেউ ভোগ করতে পারো, তাহলে ভাইদের হক নষ্ট করবে, আব্বা আম্মার হক নষ্ট করবে, উস্তাদের হক নষ্ট করবে, পীরের হক নষ্ট করবে, আলেম ওলামাদের হক নষ্ট করবে। কেন? আমি আগে বলেছিলাম, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আল্লাহ পর্যন্ত যদি কেউকে পৌঁছতে হয়, কেবলমাত্র আদবের মাধ্যমে পৌঁছবে, বেআদবের জন্য জান্নাত আল্লাহ বানান নাই। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি। লম্বা লম্বা শানে নুজুল ঘটনা আছে, এটার জন্য তো অনেক লম্বা সময়ের দরকার হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি মুত্তাকি হইতে পারলেন কি জানবেন? শেষ কথা বলি, আপনি যদি মুত্তাকি হলেন, আপনি তার কবরে গেলেন, মুনকির নকির ফেরেশতা আপনার ভয়ে থরথর করিয়ে কাঁদবে। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুর মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি দামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আবু হাফস ওমর ছিলেন শরীআ কায়দান নসফির ব্যাখ্যাকার, ভাষ্যকার। ওনার ইন্তেকাল হয়ে গেছে, লোকেরা দাফন করে দিয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এক ছাত্র স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, ওস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? আবু হাফস ওমর বলেন, তোমরা আমাকে কবর দিয়ে যখন চলিয়ে গেলা, রুক্ষ চেহারাওয়ালা 2 জন ফেরেশতা আমার কবরে আসে, কঠিনভাবে আমাকে বসাইলাম। আমি তোদেরকে একটা প্রশ্ন করব, তোরা যে প্রশ্ন করছ, এই প্রশ্নের উত্তর গদ্যের দ্বারা দেব না পদ্যের দ্বারা দেব, কবিতার দ্বারা দেব না সাধারণ কথার দ্বারা দেব? ফেরেশতা আতঙ্ক, মুর্দার কবরে আসি ভয়ে অস্থির হয়ে যায়, কেমন মুর্দার, মনে হয় বড় কোনো আলিম হবে, আল্লাহর কোনো ওলি হবে। সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তাকে বলো সে কবিতার দ্বারা উত্তর দেয়। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে? আমি বললাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। আমার রব তো আমার আল্লাহ। আমার রবকে বলে রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো রব হইতেই পারে না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, আমার নবিয়ুকা, তোমার নবীকে? আমি কবিতার 2য় লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু 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 মুস্তাফাহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে যেভাবে ভুলি নাই, আমি আমার নবীকে ওইভাবে ভুলি নাই। আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে তোরা জানোস? মুস্তাফাহু, সর্বগুণে গুণান্বিত। মুস্তাফাহু, সবচেয়ে বড় সম্মানিত।
মুস্তাফাহু ইমামুল আম্বিয়া, মুস্তাফাহু মাহবুবে কিবরিয়া, মুস্তাফাহু মুস্তাফাহু মুস্তাফাহু। সমস্ত নবীদেরকে এক পাল্লাতে দাও, আরশ কুরসিকেও সেই পাল্লাতে দাও, জান্নাতগুলিকেও সেই পাল্লাতে দাও, মুমিনিনদেরকেও সেই পাল্লাতে দাও, আর এক পাল্লাতে আমার রসুলকে রেখে দাও। মুস্তাফাহু মুস্তাফাহু মুস্তাফাহু। আমার রসুলের মোকাবেলাতে ওই পাল্লার নিচে ঝুঁকিয়ে যাবে। মুস্তাফাহু মুস্তাফাহু মুস্তাফাহু। জুবাতা সদায়ে মোহাম্মদ মুআদ্দিল পিজির হাবিবে খুদা সে রফে আম্বিয়া। তিনি তো আল্লাহর হাবিব, তিনি তো আল্লাহর মাহবুব। হাবিবে খুদা সে রফে আম্বিয়া কে আরশে মজিদ আরশে ভুয়াদে মুত্তাকা। ও আমার প্রিয় ভাইয়েরা, এত বড় রসুল দান করার পরে সেই রসুলের সাথে আজ আমাদের কেন সম্পর্ক নাই? আল্লাহর সাথে আমরা সম্পর্ক চুপ, রসুলের সাথে আমরা সম্পর্ক চুপ, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, শরীয়ত আর ইসলামের সাথে আমাদের সম্পর্ক নাই। দাঁড়ি করি আমরা বড় মুসলমান। ও ভাইয়েরা, মুসলমান হওয়ার জন্য একটাই জিনিস, আল্লাহর হুকুমকে মানেন, রসুলের তরিকাকে মানেন, আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন। যত বড় গুনাহগার হন, আল্লাহ আপনার গুনাহকে মাফ করিয়ে দিবে। এরপর ফিরিস্তারা আমাকে জিজ্ঞাসা করে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? আমি কবিতার ৩য় লাইন দ্বারা ফিরিস্তাদেরকে উত্তর দিলাম, ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামীম। ও ফিরিস্তারা, আমার ধর্ম তো ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই। গুনার ভোসা মাথায় নিয়ে ডাইনেও গুনাহ, বামেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ, উপরেও গুনাহ, নিচেও গুনাহ, গুনার মহাসাগরে নিবিজ্জিত অবস্থাতে আমি কবরে এসেছি। তোমাদের মাধ্যমে মওলাই করিমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি আমার মাওলার কাছে চাই, আমার মাওলা যেন আমাকে মাফ করে দেন। আমি আমার মাওলার কাছে চাই, তিনি মানুষদেরকে অনেক বড় বড় নেয়ামত দিবেন। সবচেয়ে বড় নেয়ামত কাউকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেওয়া। আমি আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেন। আবু হাফস ওমর বলেন, আমার এই 4টা কবিতা শেষ হইল, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামীম আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি এইভাবে দেখি, আমার চোখের দৃষ্টি যতটুকু আমার কবরের দেওয়াল অতটুকু দূরে চলিয়ে গেছে। জান্নাতের খুশবু, জান্নাতের ঠান্ডা বাতাস আমার কবরে আসা শুরু হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, মুমিন হওয়া লাগবে। যদি মুমিন হন, তাকওয়াওয়ালা হন, মুত্তাকি হন, আল্লাহর আপনের মধ্যে গণ্য হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ দ্বিতীয় ঘোষণা দিবেন, ফাইনাল মুকাররাবুন। ও আমার কাছের বান্দা, তোরা কোথায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, তোদের কোনো হিসাব কিতাব নেব না। উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতের দরজা খোলা আছে, শান্তি আর নিরাপত্তার সাথে তোরা জান্নাতে প্রবেশ কর। এক সময় বিচার আচার শেষ হবে, জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, কেউ বাহির হইতে পারবে না, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, কেউ প্রবেশ করতে পারবে না। আমার রসুল বলেন, তোমাদের আল্লাহ তোমাদের সাথে কথা বলবে। কে কথা বলবেন? বলেন, কে কথা বলবেন? আল্লাহ বলবেন, কোরআনে আছে। আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোরা যারা জান্নাতে প্রবেশ করছো, তোমার এই কথার উত্তর দে। নবী রসুলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে অনেক ওয়াদা তোদের সাথে করা হয়েছিল। ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা। সব কিছু কি হক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ এমন কোনো নেয়ামত নাই যেটা জান্নাতে পাই নাই। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমি আয়াতের তর্জমা করতে পারি না, আমার কলিজা কাঁপা শুরু হয়। আল্লাহ বলবেন, আর জান্নাতীরা স্বীকার করবেন। আল্লাহ বলবেন, কিছুই এখনো পাস নাই। ওয়ালাদাইনা মাজিদ। আমার কাছে তো তোদের জন্য আরো অনেক নেয়ামতের ব্যবস্থা আছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম।
কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে, 14 তারিখের চাঁদকে আকাশে যেরকম সমুজ্জ্বল দেখো, এই চোখ দিয়ে তোমরা তোমাদের রবকে মওলাকে দেখবে। দিদারে ইলাহি তোমাদের নসিব হবে। দিদারে ইলাহির যখন ঘোষণা হবে, আমার রাসূল ইরশাদ করেন, পাহাড়ের মতো উঁচা হয়ে, সাগরের মেঘমালার মতো উঁচু হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। নূর আলা নূর, নূর আলা নূর। ওই নূরের মহাসাগরে জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খেতে দেবে। 70,000 বছর পরে জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, সব কিছু কি পেয়েছ? বলে, আল্লাহ সব পেয়েছি। বলবে, না, ওয়ালাদাইনা মাসির, আমার কাছে তো তোদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে দেখবে আর বলবে, আর কি নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের জান্নাতীরা, আল্লাহ তার শান মতো এই কোরআনে কারীমের তেলাওয়াত তোমাদেরকে শুনাইবেন। আর যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হবে, সুরের মূর্ছনার সাথে সাথে নূরের মহা ঢেউ আসবে। জান্নাতীরা ওই ঢেউয়ের মধ্যে 40,000 বছর পর্যন্ত হাবুডুবু খায়। 40,000 বছর পরে যখন আবার একটু হুঁশ আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, সব কিছু কি ঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব কিছু ঠিক পেয়েছি। আমার আল্লাহ বলবেন, এখনো কিছুই পাস নাই। ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তোদের জন্য আরো নেয়ামতের ব্যবস্থা আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ শেষ ঘোষণা দিবেন। সেই ঘোষণা কি জানেন? ও জান্নাতীরা, ও জান্নাতীরা, আমি আল্লাহ চিরদিনের জন্য তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি ওয়াল আকবার। আল্লাহর রিজামন্দি জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পাওনা। আমি আপনাদের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আমি নিজেও দোয়া চাই। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার পরে আরেকজন আলিম আছেন, জীবনে হয়তো এই মাহফিল নাও পাইতে পারেন, বসেন, ওনার বয়ান শুনিয়ে।